আসসালামু আলাইকুম। আশা করব সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। আজ টাঙ্গাইল যাচ্ছি বিজয় মিছিল এবং আনন্দ মিছিলে। সেখানে একটু সময় কাটাবো। যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে ছাত্র আন্দোলন হলো। এত বড় ছাত্র আন্দোলন হয়তোবা বাংলাদেশে হয়নি। সেই জন্য আন্দোলনে যাচ্ছিলাম আমি এবং আমার চাচাতো ভাই শাওন। আপনারা তো জানেনই যে আমরা কতটুকু নির্যাতিত হয়েছি এখানে গিয়ে বা কতটা ভয় ছিলাম এই আন্দোলনে। তো যাচ্ছিলাম এই আন্দোলনে। আমাদের বাড়ি থেকে মোটামুটি ভালোই দূরে টাঙ্গাইল প্রেস ক্লাব। তো সেখান থেকে সাধারণত আন্দোলনের ডাক দিয়েছে। সেখানে যেতে যেতে আমাদের বাড়ি থেকে 20 থেকে 22 কিলোমিটার তো হয়ই। তো এত দূরেও কিন্তু আমরা মাঠে ময়দানে একদম রাজপথে থেকে আন্দোলন করেছি। আবার ফেসবুকের মাধ্যমে, কবিতা লেখার মাধ্যমে হোক কিংবা পোস্টের মাধ্যমে হোক, আমরা কিন্তু আন্দোলনে ছিলাম। তাই শেখ হাসিনার পতন হয়েছে, এতে যে কতটা আনন্দিত হয়েছি তা তো আর বলার অপেক্ষা রাখে না। তো গিয়ে যেটা খারাপ লাগলো, দেখলাম যে টাঙ্গাইল পৌর ভবন পৌর ভবন বলে এটাকে, এটা একদম পুরোটা জ্বালিয়ে দিয়েছে। মোটামুটি 4-5 তলা হবে। একদম পুরো ভিতরে কিচ্ছু নেই, একদম সব কিছু জ্বালিয়ে পুড়ে। দেখতেই তো পারতেছেন কী করেছে। আসলে এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলো আসলে নষ্ট করা ঠিক নয়। তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। টাঙ্গাইলে অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, তো সেটা সামনে পড়লো, সেই জন্য সেইটাই দেখালাম। এটা হচ্ছে টাঙ্গাইল মুক্ত মঞ্চ। এইখানে অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ জনতা এসেছে। যেহেতু গতকালকেই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবার তৃতীয়বারের মতো কেন বলতেছি, কারণ 1947 সালে কিন্তু বাংলাদেশ প্রথম স্বাধীনতা পায়। তখন আর কি বাংলাদেশ নাম ছিল না, পাকিস্তান ছিল। ভারত আর পাকিস্তান নামে দুটি দেশ হয়। পরবর্তীতে 1971 সালে যে আমরা বাংলাদেশ পাই তা তো জানি। এবং এটি আমাদের কাছে কিন্তু তৃতীয় স্বাধীনতা, যে স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে। কারণ তিনি যে কতটা খারাপ কাজ করেছে সেটা তো আমরা জানি। তো এখানে দেখছিলাম যে একটা ভাই বক্তব্য দিচ্ছিল এবং আওয়ামী লীগের যত কিছু আছে বই টই বা ছবি টবি অনেক কিছু পুড়িয়ে ফেলছিল। তো এখানে সে কিছু কথা বলেছে, তো সেগুলো শুনি আসুন। 2024 সাল থেকে আমরা 2024 সাল থেকে আমরা নতুন আমাদের 500 ছাত্র ভাই নিহত হয়েছে। আমাদের বিদায় উল্লাস করা যাবে না। আজ থেকে শোক দিবস, আজ থেকে প্রতিটা দিন আমাদের শোক দিবস। আমরা ভাইদেরকে খবর রেখে আমরা বিদায় উল্লাস করতে পারি না। আপনারা হইচই করবেন না এবং কারো কোনো ক্ষতি করবেন না এবং আপনারা শান্ত থাকবেন। কোনো বিশৃঙ্খলা হয়তো করা যাবে না। আমাদের দেশকে আমাদের করতে হবে। 2024 সাল থেকে পাঠ্য পুস্তকে নতুন এবং সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। আমরা মানি না, মানব না। ভারতীয় আগ্রাসনের ইতিহাস লেখা বইগুলা আমরা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেবো। আমরা সেই পরীক্ষাগুলো দেব না। অচিরে এই ইতিহাসগুলো আপনারা বয়কট করুন, ইতিহাসগুলো পাল্টিয়ে ফেলো। আমরা বিদায় উল্লাস করবো না। আজকে থেকে আমাদের শোক দিবস। আমাদের নতুন যে সরকার গঠিত হবে, আমার তাদের কাছে দাবি থাকবে এই যতগুলো হত্যাকাণ্ড হয়েছে। ভাই একটা স্লোগান দেবেন আপনারা বলবো, ভারতের আগ্রাসন মুক্ত শিক্ষাঙ্গন চাই। একটা স্লোগান দেবেন, ভারতের আগ্রাসন মুক্ত শিক্ষাঙ্গন দরকার, ভারতের আগ্রাসন মুক্ত শিক্ষাঙ্গন দরকার, শিক্ষাঙ্গন মুক্ত ভারতের আগ্রাসন। এখানে ভাই বক্তব্য দিচ্ছিল এবং বিভিন্ন ধরনের কথা বলছিল। আর এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখতে পারতেছেন এক ধরনের, বা এটা স্মৃতিফলক আর কি বলা চলে। এটিকে কি করেছে, আমিও যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে এই স্মৃতিফলকটিকে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে বা ওখানে কালি মেখে দিয়েছে, দেখতেই তো পাচ্ছেন। সেখানে করতেছিল, তবে একজন পাশ থেকে ধমক দেয় যে এইসব করো না, এগুলো করা এখন ঠিক হবে না। আর এখান থেকে যে যার মতো করে ছবি তুলতেছিল, হাঁটতেছিল। মানে মানুষ এক ধরনের ফ্রিডম পেয়েছে, মুক্ত স্বাধীনতা পেয়েছে। কী পরিমাণ যে মুক্ত স্বাধীনতা পেয়েছে মানে বলে বোঝানোর মতো নয়। আসলে মানুষের যে কী পরিমাণ, দেখুন এই যে রং নিয়ে খেলতেছে, এক একজন এক রকম কাজ করতেছে এখানে।
আর মিছিল টিছিল হয়েছে হালকা পাতলা, তো সেগুলো আর ভিডিও তো বেশি তো করা হয় নাই, বুঝেনি তো। একবার শুধু দেখুন মানুষের মধ্যে কী পরিমাণ মানে খুশি, কী পরিমাণ মানে একটা মুখের হাসি, সেগুলো একবার দেখুন। আসলে দেখলে আসলে বুঝতে পারবেন মানুষ আসলে কতটা খুশি শেখ হাসিনা যাওয়াতে। মানুষ যে কিনা কথা বলতে পারতো না ঠিক মতো মুখ দিয়ে, এখন কিন্তু হাসিনা যাওয়াতে কিন্তু মানুষ বেশ খুশি। তো আমাদের ভালো লাগলো। তো অনেক কিছুই হলো, অনেক কিছু কাটালাম, সব কিছু ভিডিও করতে পারিনি। তো আমি একটা পতাকা কিনেছিলাম, পতাকা নিয়ে বেশ কিছু ছবিও তুলেছিলাম, তো দেখতে পারতেছেন ছবিগুলো। আসলে এর আগে আমি পতাকা নিয়ে সেরকমভাবে ছবি তুলিনি। আর পতাকার মর্যাদা আসলে এত আগে বুঝিও নাই, বা দেশাত্মবোধক গান এই মুহূর্তে কিন্তু খুব বুঝেছি, আসলে খুব বেশি। এই সময় এসে নিজের দেশ, পতাকা এবং দেশের জাতীয় সঙ্গীত হোক বা বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত প্রচুর শুনতেছি, ফেসবুক দেখতেছি। মানে দেশের মানুষ মারা যাচ্ছে, এটা তো আসলে বলার মতো না, তাই না? তো যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। তো এগুলো ছবি টবি তুললাম, ছবি তোলা শেষে এসে পড়ছিলাম, আমি আর শাওন গেছিলাম, তো দুজনেই এসে পড়ছিলাম। তো সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম রাখুন।